ফেসবুকে ভিডিও সবাই আপলোড দিতে পারে, কিন্তু প্রফেশনাল ভাবে অনেকেই আপলোড দিতে পারে না। যেমন 90% মানুষ প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দিতে পারে না দেখে তারা কিন্তু ওই 1-2 হাজার ভিউ পর্যন্ত থেমে যায়। কারণ ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এখন আর সেই আগের মতো কাজ করে না, এখন অ্যালগোরিদম পরিবর্তন হয়েছে। যে কারণে আপনাকে বুঝাইতে হবে আপনি কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন। সেটা যদি ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে তবে কিন্তু আপনার ভিডিওটাকে পুশ করে ভাইরাল করে দেবে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দেবেন, তো চলুন আজকে আমার ল্যাপটপ স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দেখাবো। আপনারা দেখে রাখেন এবং শিখে রাখেন। এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড দিতে পারেন তবে আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো চলুন কথা না বাড়াইয়া ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। আপনারা যদি প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দিতে চান তবে আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম অপশনে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু ডেস্কটপ সাইট অপশনটি চালু করে নেবেন। তবে সেম ল্যাপটপের স্ক্রিনের মতো আপনাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন। আমি আমার পেজের ভিতরে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমি মেটা বিজনেস সুইচ অপশন সুইচ করলাম। এখান থেকে আমি ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করার কারণ হচ্ছে আমি এটা লং ভিডিও দেবো। যদি আপনারা রিলস দেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিলস অপশন সিলেক্ট করে নেবেন। অ্যাড ভিডিও অপশনে ক্লিক করে আমি কিন্তু এখানে আমার ভিডিওটা ইনপুট করে নিলাম। এইখানে দেখেন ভিডিওটা ইনপুট হচ্ছে, তো পাশে লেখা আছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আমি কিন্তু বাংলা সিলেক্ট করে নেব, কারণ আমি ভিডিওটা বাংলা ভাষায় তৈরি করেছি। এখন এই যে টাইটেল অপশনে এখন আমি সুন্দর করে টাইটেলটা লিখে দেবো। আমার ভিডিও টাইটেলটা আমি লিখে দিলাম। এবার ডেসক্রিপশন লিখতে হবে, তো আমি ডেসক্রিপশনও সেম যে টাইটেলটা লিখেছি সেই সেম টাইটেলটা আমি ডেসক্রিপশনও লিখে দিলাম। এবারে আপনি যদি চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডেসক্রিপশনে আপনার ভিডিও সম্বন্ধে ছোটখাটো একটা ধারণা দিতে পারেন। যেমন আমি কিন্তু এখানে আমার ডেসক্রিপশন সম্বন্ধে ছোটখাটো একটা ধারণা দিয়ে দিলাম। এবারে আমি যে উপরে যে টাইটেলটা দিয়েছি, ডিপ জঙ্গলে প্রচন্ড বৃষ্টিতেও পারফেক্ট সার্ভাইভার ঘর, এই যে টাইটেলটা দিয়ে কিন্তু আমি হ্যাশট্যাগ তৈরি করব। আপনারা কিন্তু বারবার এই জায়গাতেই ভুল করেন যে আপনারা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ এই আপনার ভিডিওতে অ্যাড করেন, যে কারণে আপনার ভিডিওগুলো মানে কোন দর্শকদের কাছে ফেসবুক পাঠাবে সেটা বুঝতে পারে না দেখে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো আমি কিন্তু যে টাইটেলটা আছে এই টাইটেলটা দিয়ে কিন্তু হ্যাশট্যাগ তৈরি করে নেব। তো চলুন আমি কিন্তু হ্যাশট্যাগ গুলো সুন্দরভাবে বসাই দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিপ জঙ্গলে প্রচন্ড বৃষ্টি পারফেক্ট সার্ভাইভার ঘর। আমি কিন্তু যেই টাইটেল দিয়েছি সেই টাইটেলটা আবার ডেসক্রিপশনে দিয়েছি, আবার সেই ডেসক্রিপশন থাকা যে টাইটেল সেই টাইটেল থেকেই কিন্তু আবারও হ্যাশট্যাগ তৈরি করে সেটা আবার বসিয়ে দিয়েছি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইখানে থাকা যে আপনার যে ডেসক্রিপশনে থাকা টাইটেলটা, এই টাইটেলটা থেকে কিন্তু আপনাকে একটা ট্যাগ তৈরি করতে হবে, যে ট্যাগের মাধ্যমে ফেসবুক বুঝতে পারবে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। এই যে দেখেন আমি একটু নিচে চলে আসলাম, এখানে দেখেন এই যে ট্যাগ অপশনে জাস্ট আমি কিন্তু বসাই দিলাম। এই যে আমার ট্যাগ অপশনে কিন্তু এটা কমপ্লিট, বসানো কমপ্লিট। এবারে হচ্ছে দেখেন নিচে আছে কোলাবোরেশন। আমি কোলাবোরেশন কারোর সাথে করব না, তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার এখানে কাজগুলো কিন্তু কমপ্লিট। এবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে এইখানে আপনাদের কোনো কাজ নাই, তো সেক্ষেত্রে আবারও নেক্সট অপশনে ক্লিক করলাম। এইখানে কিন্তু আপনাদের কিছু কাজ রয়েছে, যেমন এখানে দেখেন শেয়ার নাও যদি আপনি এই মুহূর্তে যদি আপনি ভিডিওটা পাবলিশ করতে চান সেক্ষেত্রে শেয়ার নাও থাকবে। যদি শিডিউল করতে চান তবে শিডিউল, আর সেভ টু ড্রাফট করতে চাইলে সেভ টু ড্রাফটে ক্লিক করবেন। তো শেয়ার টু ইউর স্টোরি আমি অলওয়েজ অন রাখি, কারণ স্টোরিতে শেয়ার করলে স্টোরি থেকেও ভিউ আসে। তো এখানে দেখেন শেয়ার টু ইউর গ্রুপ অপশনটা কিন্তু অফ করে রাখছি, কারণ আমি কোনো গ্রুপে শেয়ার করি না। অ্যাড ইউর পুল, তো আমি আমার ভিডিওতে কোনো ধরনের পুল ব্যবহার করব না। তো এইখানে কিন্তু ক্লোজ ক্যাপশনটা আমি একটা অন করে রাখলাম। তো এটা থাকলে সুবিধা হচ্ছে যদি আপনার ভিডিওগুলা আমাদের বাংলাদেশ ব্যতীত বাইরের কোনো কান্ট্রির মানুষ যদি এই ভিডিওটা দেখতে চায় তো সেক্ষেত্রে তারা কিন্তু ইংলিশে লেখাগুলো পড়ে বুঝতে পারবে, নিচে লেখা আসবে ইংলিশে। যাই হোক এটা কমপ্লিট। এখান থেকে আমি এই যে রিমেক্স অপশনটা অন করে দেবো, কারণ কি আমার ভিডিও আমি চাই যেন আমার ভিডিওর সাথে অন্য কেউ রিমেক্স করে। এইখানে দেখেন ক্রিয়েট টু প্লেলিস্ট অটো ক্যাপশন রিল, তো এই অপশনটা সবসময় অফ করে রাখবেন। কারণ কি আপনি যদি লং ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু লং ভিডিও দেখবেন কাইটা ছোট হইয়া রিল আকারে পাবলিশ হয়। তো এই অপশনটা অফ করে রাখলে তখন কিন্তু এই যে লং ভিডিওটা আর কখনো রিল হয়ে আপলোড হবে না, লং ভিডিও আকারে আপলোড হবে। তো এটা আমি অফ করে রাখলাম। এবং নিচে দেখেন মনিটাইজেশন টুলস অন আছে। এই অপশনটার কোনো কাজ নাই, দরকার নাই ওটা আমার অন করে রাখার। এখানে দেখেন পাবলিশ, এখন জাস্ট শেয়ারে ক্লিক করলে সাথে সাথে আমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি প্রফেশনাল ভাবে সেটিংস গুলো ঠিক করে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন তখন কিন্তু ফেসবুক নিজেই বুঝতে পারবে যে আপনি এক্স্যাক্টলি কি তৈরি করেছেন এবং সেই ভিডিওটা কোন দর্শকদের কাছে ভিডিওটা পাঠাইতে হবে। তখন আপনার ভিডিওতে দেখবেন যে ন্যাচারালি যে সাধারণত যে ভিডিওতে ভিউ গুলো আসতো তার থেকে দ্বিগুণ
দ্বিগুণ বা তারও বেশি ভিউ চলে আসবে। এভাবেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড লাক।